আবারও একটি মন্তব্য জয়সাল লিভানের মুখ থেকে আপনার নামটি উঠে এসেছে একটি মন্তব্যে। হুম। আপনি আমি তো এইটাই আমি শুনে এখন বুঝতে পারছি যে ওনার রাতে ঘুম এখন হচ্ছে না, উনি সন্ধ্যে ছাড়া ঘুমতেই পারছেন না। ভাবছে হয়তো স্বপ্নে যে সন্ধ্যে এসেছে, কারণ উনি তো জানেন নিজেই ভালো করে যে সন্ধ্যে আমি খুব মানে অন্যায়ভাবে অপমান করেছি, এটা সন্ধ্যে যোগ্যই ছিল না। সেই জন্য উনি বুঝতে পারছেন না, সেই জন্য এখনো ওই বিবেকের উনি উল্টো কথা বলেছেন। উনি নিজে বিবেকের কাছে দৌড়াচ্ছেন যে আমি সন্ধির মতো একটা নিষ্পাপ একটা অনেস্ট ছেলেকে অপমান করেছি, যে ইসরায়েল সাকসেস ইন্ডিয়ার জন্য সাকসেস দিয়েছে, তার সেই অন্যায়টা পাওয়ার মানে ছিল না, মানে প্র্যাকটিস ছিল না, সে এটা কারো প্রয়োজনে করে ওনার বিবেকের কাছে দৌড়াচ্ছেন, তাই ঈশ্বর উনি ভুলভাল বলে ফেলছেন। আর আজকে উনি প্রমাণিত উনি বিকৃত মস্তিষ্কের মানুষ। উনি কোনো খোঁজ নয়, আমি তো আগে প্রমাণ করে দিয়ে বলেছি উনি কোনো খোঁজ নয়। আজকে যদি ইসলাম সাকসেস পায়, ইসলাম পাওয়া উচিত, আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি উনি পেলে উনি কোনো মানে বড় কোচের আমার কাছে আমি কিন্তু বড় কোচের কোনো নমুনা উনি থাকবেন। কারণ ইসলামের উনি কেউ থেকেও রাম সাম যত মধুর যে করবে সে চ্যাম্পিয়ন করবে, এটা আমার গ্যারান্টি। এটা আমাকে যদি হসপিটালে বসিয়ে দেয় আমি চ্যাম্পিয়ন করবো, এটা আমার গ্যারান্টি। আমার যদি একটু সময় নলেজ থেকে থাকে, তো আজকে উনি যদি চ্যাম্পিয়নরা নিজেকে মানে বিশ্বের সেরা কোচ প্রমাণ করেন, আমি কোনো মনে করবো না। আর আজকে প্রমাণিত হলে উনি বিকৃত মস্তিষ্কের মানুষ। আর ওনার একটা উনি ওনাকে প্লিজ বলুন যে সন্দীপকে আপনাকে একটা উপদেশ দিয়েছে, আপনি ক্যান্সার নিয়ে আমাকে মানে উপদেশ করতে পারেন। আপনি যদি আমাদের ওয়ার্ল্ড ক্যান্সার একটা দেখুন, যেটা ক্যান্সার নিয়ে আমরা ফাইট করছি, বিধ্বস্ত হয়ে গেছি, আমরা ওয়ার্ল্ড চিন্তিত, সবাই রিসার্চ করছে ক্যান্সারকে কীভাবে আমরা প্রোটেক্ট করবো। আপনি যদি উনি যে টাটা ক্যান্সার হসপিটালে যদি ভর্তি হতে পারে, মানে অ্যাপয়েন্টমেন্ট নেই অ্যাজ এ ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে, আমরা ওয়ার্ল্ড বেঁচে যাবে, ক্যান্সারের হাত থেকে অল্প রক্ষা পাবে। আপনি এত মানে সেই জন্য সন্দীপ আলমির মতো একটা ক্যান্সার ডিটেক্ট করেছি, যে সেই জন্য আমি ডিসাইড করি আমি ইমিডিয়েট টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে মানে অ্যাপয়েন্টমেন্ট নিই, সেই জন্য এটা ভালো হবে। আপনি যেখানে ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ, আপনি একসময় কোচিং করেছেন, সেখান থেকে এইরকম মানে কি করে উনি বলছেন, বা এরকম মানসিকতাই বা কেন এলো যে ডিরেক্ট উনি বলছেন যে আপনি ক্ষতিকারক ছিলেন? আরো দুজন ব্যক্তির নাম নিয়েছে যেখানে আপনি জানেন সেখানে আপনারা যখন কোচিং করিয়েছেন সেখানে এই বিষয়টি উঠছে যে আপনারা ক্ষতিকারক ছিলেন, বিশেষ করে আপনি আপনি ক্ষতিকারক ছিলেন। এই মানসিকতা কেন, আপনার কি মনে হয়? ওইটা তো তোমরা বলবে যে সন্দীপ নন্দী বর্ণময় কেরিয়ার, সন্দীপ নন্দী 20 বছর যে কেরিয়ার, সেখানে কোনো রকম তার দাগ আছে কিনা। হ্যাঁ, সে আজকে কোন সেটা হয় না। আজকে তুমি বলো যে সন্দীপ নন্দী ক্যারেক্টারটা কেমন, সন্দীপ নন্দী কেমন মানুষ। হ্যাঁ, উনি তো দীর্ঘদিন আজকে তো আমাকে ওটাই তো ধ্বংসাচ্ছে নাকি, যে সন্দীপ নন্দী তো একটা পিওর অনেস্ট ছেলেকে আমি অপমানিত করলাম বাজেভাবে। আজকে তো সেটাই করলাম, আজকে আমার সেটাই তো অবাক যে আমার দেশের আমরা কোন দেশে জন্মেছি, যে দেশের ছেলেটা এইভাবে পাচার করার পরে এত অনিশ্চিত সাথে সব কিছু করার পরে আজকে বিদেশ থেকে একজন লোক এসে গেল, সবাই তার আমি ঠিক বলেছে। হ্যাঁ, তো ওনার সাহসটা কি করে হয়? উনি বলতে আজকে প্রমাণিত উনি বিকৃত মস্তিষ্কের মানুষ। উনি এখনো স্বপ্নকে সৈনিক ছায়াটা ভুলতে পারছেন না। হ্যাঁ, কারণ উনি তো বিদেশে ব্যবসাচ্ছেন যে আমি অন্যায় করেছি, সেই অন্যায় থেকে এরকম কথাগুলো আবার বারবার বেরিয়ে আসছে। আর নিজেকে এখন ধরাকে সমাধান করছে, ভাবছেন ইসরায়েলকে চ্যাম্পিয়ন করে দেবে, ও ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ কোচ হয়ে যাবে। ওনাকে আমি প্লিজ বলবো যে আমি যদি কোচিংটা ছেড়ে দেন, আমার মনে হয় ওয়ার্ল্ড ফুটবলের জন্য উন্নত, মানে ওয়ার্ল্ড ফুটবলের জন্য। আমি বললাম যে একটা হেড কোচ প্রথম স্টাফকে তার প্লেয়ারকে অপমান করে, সে কোনো কোচই না। সে জানে না তার নিজের কোচিং স্টাফ এবং প্লেয়ারকে কিভাবে প্রোটেক্ট করে রাখতে হয়।